কি অপরাধ ছিল আমার মেয়ে আসিয়ার? কেন ওরা তাকে বাঁচতে দিল না? কেন মাত্র ৮ বছরে আমার নাবালিকা মেয়ের সাথে এমন একটি জঘন্যতম কাজ হলো? যে কথাগুলো অনেক বেশি অসুস্থতার মধ্যেও এই প্রথমবার কান্না করে বলছিলেন আসিয়ার বাবা। যেখানে আনন্দ উল্লাস করে ঈদের কেনাকাটা করার কথা, আর সেখানেই বাড়ির পাশেই শয্যাশায়িত হয়ে আছে ছোট্ট আসিয়া, যে বুক ফাটা আর্তনাদি প্রকাশ করেছে প্রথমবারের মতো আসিয়ার অসুস্থ মানসিক ভারসাম্যহীন বাবা। সবার কাছে শুধু তার একটাই প্রশ্ন, কি অপরাধ করেছিল আমার ৮ বছরের ছোট্ট মেয়ে আসিয়া? ৯ মাস ধরে মানসিক ভারসাম্যহীন হারিয়ে যেন নিজ বাড়িতেই পড়ে আছে আসিয়ার বাবা, যে কারণে এই পরিবার চালাতে মানুষের বাড়ি বাড়ি গিয়েও কাজ করতে হয়েছে আসিয়ার মাকে। কিন্তু পারস্পরিক কোনো শত্রুতা অথবা অর্থ সম্পদ না থাকা সত্ত্বেও কেন আসিয়াকে হতে হলো ওসব মানুষ নামে হায়নাদের খোরাক? সেই প্রশ্নটাই যেন করে বেড়াচ্ছে আসিয়ার মা। তিনি বলেন, আমার ওই ছোট্ট মেয়ে তো এখনও নিজের ভালো মন্দই বোঝে না। ছোট্ট একটি বাচ্চা, সারাদিন খেলায় মগ্ন থাকে, পড়াশোনায় ভালো ছাত্রীও ছিল, কিন্তু কী কারণে তার উপরে এই অমানবিক নির্যাতন করা হলো? আসিয়ার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে যেন গভীরভাবে শোকের মাতব পড়ে গেছে পুরো বাংলাদেশ জুড়ে। আসিয়ার বাড়িতে যেন কোনোভাবেই থামছে না কান্নার রোল। সন্তানের লাশ কাঁধে বহন করা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা শুধুমাত্র সেই সব বাবারাই জানে, যাদের সাথে শুধুমাত্র এমনটি ঘটেছে। আসিয়ার পিতা মানসিক ভারসাম্যহীন হলেও মেয়ের এই অকাল মৃত্যুতে মর্মান্তিকভাবে শোকাহত হয়েছে। ৯ মাস পরে প্রথমবারের মতো মেয়ের জন্য চিৎকার করে কান্না করছে আসিয়ার বাবা। সেই সময় বারবার তিনি তার স্ত্রীকে বলতেছিলেন, আমি তোমাদের সাথে অন্যায় করেছি, তোমাদের জন্য ভালো কিছু করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। অনেকদিন পর প্রথমবারের মতো মানসিক ভারসাম্যহীন স্বামীর মুখে এই কথা শুনে যেন সেই মুহূর্তেই স্বামীকে জড়িয়ে ধরে আসিয়ার মা, বলে, তোমার কোনো দোষ নেই। এদিকে মেয়ের কথা মনে হতেই যেন কান্নায় ভেঙে পড়ে আসিয়ার বাবা। বাংলার মানুষের কাছে শুধু বারবার একটাই প্রশ্ন করছে যে, কি দোষ করেছিল আমার ৮ বছর বয়সী এই ছোট্ট মেয়ে আসিয়া? আসিয়ার বাবা বলেন, আসিয়ার আমার প্রতি অনেক বেশি দরদ ছিল, সবসময় খেয়াল রাখতো আমার, সে আমাকে অনেক ভালোবাসতো আসিয়া। আর সেই মেয়েই এইভাবে চলে যাবে যেন আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর এভাবেই কান্না করতে করতে কথাগুলো বলছিলেন আসিয়ার মানসিক ভারসাম্যহীন বাবা। ভিউয়ার্স, আসিয়ার বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে ৯ মাস ধরে নিজ ঘরেতেই পড়ে আছে, তেমনভাবে কারোর সাথে কথাও বলে না এবং কি নিজের খেয়ালও ঠিকমতো রাখতে পারে না। আর সেই বাবাই যেন আসিয়ায় চলে যাওয়ায় অনেক বেশি কান্নায় ভেঙে পড়েছেন এবং কি প্রথমবারের মতো এইভাবেই কান্না করতে করতে কথাগুলো বলছিলেন আসিয়াকে নিয়ে। আসিয়ার সাথে এই অমানবিক নির্যাতনের ঘটনা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।